আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইব্রাহিম একাডেমি। আজকে আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। এখানে ২ টা পার্ট। একটা হচ্ছে সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে কি ডিজিটাল ডিভাইস। আমি ধারাবাহিকভাবে আলোচনা করতে আসছি তৃতীয় অধ্যায়। আর আজকে প্রেক্ষাপট আলোচনা হচ্ছে যে 1 এবং 2 এর পরিপূরক। 1 এবং 2 এর পরিপূরক। এখান থেকে ইনশাআল্লাহ ঘ নম্বরে ৪ মার্ক থাকে ইনশাআল্লাহ। ৪ মার্ক থাকে। যারা ২৬ এবং ২৭ যারা বিগত দিনে মানে সামনে যারা পরীক্ষা দিবে তারা এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। খুবই গুরুত্বপূর্ণ। তা চলো শুরু করা যাক। আমার ১ম লেখা ছিল n ও 6 এর 2 এর পরিপূরক কর। n ও 6 এর 2 এর পরিপূরক করো। একটা জিনিস মনে রাখবা, তুমি যদি 2 এর পরিপূরক পারো, তাহলে তুমি 1 এর পরিপূরক এমনিতেই পারবা। কেননা তোমার 1 করে তারপরে তোমার 2 তে যাইতে হয়। 1 করে তারপরে কি 2 তে যাইতে হয়। তার জন্য আমি সরাসরি 2 এর পরিপূরক পারলে তুমি 1 এর পরিপূরকও পারবা ইনশাআল্লাহ। তাহলে আমরা শুরু করি। এখানে আমরা n এর পরিপূরক বের করব। কার? n এর। তুমি এখানে ২ টা পদ্ধতি। একটা আমরা জানি যে এটা দশমিক থেকে আমাদের বাইনারি দিতে হইবে। বাইনারিতে আমরা জানি 2 এর পরিপূরক অর্থাৎ আমাদের ৮ টা বিট প্রয়োজন। আমাদের ৮ টা বিট করা প্রয়োজন। এখন তোমার যদি বলে যে তুমি 2 এর পরিপূরক করো, তাহলে তোমার বলে নাই যে তুমি বাইনারি থেকে আসো না, তুমি বাইনারি থেকে আসতে হইবে, বাইনারিতে আসতে হইবে। কিন্তু তুমি কিভাবে আসবা? ওইটা তো দেখতে তোমার দেখার বিষয় না। বিষয়টি হচ্ছে তুমি অঙ্কটা পারছো কিনা এটা হচ্ছে বিষয়। তার জন্য আমাদের শর্টকাট এন্ড টেকনিক আছে যে 1 2 4 8 16 যদি তোমার লাগে তাহলে তুমি এই জায়গায় 32 এরকম আরো দিতে পারবা। সংখ্যা এই জায়গায় যত বড় হইবে তত তুমি সংখ্যা নিতে হইবে। এখন কিভাবে এটা করবা? দেখো, আমাদের এই যে সংখ্যাগুলো লিখছি, এই যে আমি 10 লিখছি, এখন এই যে উপরে যে সংখ্যাগুলো লিখছি, কত সংখ্যা যোগ করলে এই উপরে এই সংখ্যাগুলোর মধ্যে কত সংখ্যা যোগ করলে আমার 10 হয়? তাহলে আমরা জানি যে আমাদের এই যে 8 আর যে 2 যদি আমরা যোগ করি, তাহলে 8 আর 2 যোগ করি তাহলে আমাদের কত হয়? 10 হয়। তাহলে আমরা পেয়ে গেছি। এখন বাকি যে সংখ্যাগুলো আছে ওগুলো আমরা কি বসাই দেব? 0 বসাই দেব। এখন আমাদের বিট হইছে কয়টা? ৪ টা। কিন্তু আমাদের লাগবে কয়টা? ৮ টা বিট লাগবে। তার জন্য আমাদের বাকি যেগুলো আছে এগুলো আমরা 0 দিয়ে বসাই দেব, 0 দিয়ে বসাই দেব। তো একটা জিনিস খেয়াল করব, যদি এই জায়গায় যদি মাইনাস থাকে তাহলে আমাদের এই সর্বশেষ যে বিটটা আছে এই বিটটি কি হইবে? 1 হইবে। ওকে, এইটা পাইছি আমরা বাইনারি মান। বাইনারি মান। এই মানটাকে উল্টোভাবে ঘুরালে যে মানটা পাবো এটা হচ্ছে ওয়ানস কমপ্লিমেন্ট বা 1 এর পরিপূরক। যেরকম এই জায়গায় 0 আছে, 1 1 1, তারপর 1 আছে 0 0 আছে 1 1 আছে 0 0 আছে কি যাবে 1। এটা বলে কি 1 এর পরিপূরক। পরিপূরক। এই পেয়ে গেছিলাম 1 এর পরিপূরক। এখন দেখো সহজ। তার আমরা 1 এর সাথে যদি মানে 1 এর পরিপূরকের সাথে যদি 1 যোগ করি আমরা, কি করে জানি? 1 যোগ করি। এখন এই ক্লাস যোগের ক্লাস না। এটা হচ্ছে শুধুমাত্র তোমার যে 1 আবার 2 এর পরিপূরক। যদি তোমার যোগের সমস্যা থাকে বাইনারি যোগ, কারণ বাইনারি যোগ আমার ভিডিও দেওয়া আছে, তোমরা দেখে নিও। এবার আমরা শুরু করি। আ 1 আর 1 যোগ করলে আবার থাকে কত? 0 আমাদের ক্যারি অন থাকে। তাই 0 আর 1 যোগ করলে হয় 1। এখন আমার হাতে আর কিছু নাই। আর আমার এই জায়গায় কোনো সংখ্যা নাই। তাই জন্য আমার উপরে যে কটা সংখ্যা আছে আমি কি করে দেব? বসাই দেব। 1 0 1 1 1 1। এই যেটা পাই কেটে লেখায় 2 এর পরিপূরক। 2 এর পরিপূরক। আমরা অলরেডি 2 এর পরিপূরক পেয়েছি। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে বলবে। আমি সমাধান করার চেষ্টা করব। তো দেখি আমরা পরে যে আমাদের আমার কাছে 10, এবার আমরা 6 করব। 6 এর সেম একই নিয়মে আমি এই সংখ্যাটা লেখলাম না। আমরা জানি যে 4 আর 2 যোগ করলে কত হয়? 6 হয়। আমরা এই বরাবর 1 1 বাকিগুলো কি 0। তা 4 5 6 7 8 এদের বলা হয় বাইনারি মান। বাইনারি মান। এর সাথে তুই ঘুরিয়ে দিই। যেরকম 0 আছে 1 1 1 1 1, 0 0 1।
এটা বলা হয় ওয়ানের পরিপূরক। ওয়ানের পরিপূরক। তারপর দেখো তার সাথে যদি আমরা 1 যোগ করি আমরা পাবো 2 এর পরিপূরক। কারেক্ট 0 হাতে থাকে মানে L1 0 লো 1 যোগ করলে 1 বাকি পুরো সংখ্যা হাতে আছে না তার জন্য আমরা যে সংখ্যাগুলো আছে সংখ্যাগুলো কি করব বসাই দেব। এই জন্য বলা হয় 2 এর পরিপূরক। 2 এর পরিপূরক। এবার আমরা কি করব এটি হচ্ছে 6 এর মান, এটি হচ্ছে আমার 10 এর মান, আমার 10 এর মান। এবার আমরা আমাদের কি বলছে এটা মূলত বলবে বাইনের এজে তোমার কি বলবে যে 2 এর পরিপূরক পরে পরে যোগ করো। কি করো যোগ করো। তাহলে আমরা কি করব এই 3 এর যে মানটা আছে এই যে মানটা খেয়াল করে ভালো করে এই যে আমাদের মান এই মানটা নেব আর এই জায়গার যে মান এই মানটা নেব শুধু অতএব। তাহলে আমাদের 3 সমান সমান 4টা 1 1 2 3 4 তারপর 0 আবার ডবল 1 0। এবার আমরা 6 এর মান নেব 5টা 1 1 2 3 4 5 তারপর 0 1 0। এখন আমরা যোগ করব। তাহলে আমরা 0 0 যোগ করলে হয় 0, 1 1 যোগ করলে হয় 0 ক্যারি 1 থাকে, আবার 1 1 যোগ করলে হয় 1 ক্যারি 1 মিল হয়েছে 0। এবার আবার যে ক্যারি 1 থাকে আবার 0 যোগ করলে 1 ক্যারি 1 মিল হয়েছে 0। এবার আবার ক্যারি 1 থাকে তাই 11 1 প্রতিনিয়ত যোগ করলে 1 1। এবার এই জায়গায় 1 11। এবার এই 11 11 বসে যাবে কারণ আমাদের পূর্বে কোনো সংখ্যা নেই। তাহলে আমাদের দেখতে হবে 1 2 3 4 5 6 7 8 9। আমাদের 9 না 30 আমরা জানি বিট 8টা হবে কিন্তু হয়েছে ওটা 9টা দিয়ে সর্বশেষ যে মানটা এই মানটাকে বলা হয় ক্যারি বিট। ক্যারি বিট বা চিহ্নযুক্ত মান বা চিহ্নযুক্ত মান। আশা করি সবাই বুঝতে পারছো। যদি তোমাদের কোনো সমস্যা থাকে ইনশাল্লাহ আবার বুঝাই দেবো কিন্তু তোমাদের কমেন্টে বলতে হবে এবং অবশ্যই আমার ভিডিওটা লাইক কমেন্ট তারপর শেয়ার এবং ইউটিউব থেকে দেখতে পারলে তাহলে তোমরা সাবস্ক্রাইব করবো আর যদি ফেসবুক থেকে থাকে ফলো দেবো। সকলকে ধন্যবাদ।